নির্যাতন হয় তারই কোন বাংলায় বসবাস হাজার পরিক্রমা গেছেন আজকে। নমস্কার। লোকসভার ভোট শুরু হয়ে গেছে। দিনের তাপমাত্রা যেমন একদিকে বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে নির্বাচনের পারদও ধীরে ধীরে বাড়তে চলেছে। আর এই আবহে ভারতীয় জনতা পার্টির বনগাঁ লোকসভার প্রার্থী শান্তনু ঠাকুরের উপর আজ বাগদায় আক্রমণের প্রতিবাদে ঠাকুরনগর বাজারে তালতলার মোড়ে পথ অবরোধ করল ভারতীয় জনতা পার্টির সমর্থকরা। 11টার মধ্যে বাগদা বিধানসভার অন্তর্গত যখন আমাদের বনগাঁ মহাশয় ভোট প্রচারে সাধারণ মানুষের কাছে ভোট চাইতে যখন বিভিন্ন বাজার পরিক্রমা গুন্ডা বাহিনী এবং সেই সঙ্গে বাগদা থানার ওসির নেতৃত্বে যৌথভাবে সেখানে যে আমাদের যে প্রার্থী সেই প্রার্থীর উপর একদম পরিকল্পনা মাফিক যে আক্রমণ হয় এবং যে নির্যাতন হয় তারই প্রতিবাদে আজকে ঠাকুরনগর তালতলায় গাইঘাটা মন্ডল টু ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই প্রতীকী অবস্থান। যারা দাঁড়িয়ে আছেন আমরা আর 5 থেকে 7 মিনিট সময় নেব, কিন্তু আজকে দেখুন আমরা কোন বাংলায় বসবাস করছি। আজকে যে প্রার্থী মাননীয় শান্তনু ঠাকুর তিনি আজকে বাংলার বুকে নিরাপদ নয়। আজকে আমরা যারা সাধারণ মানুষ আছি এই কথা যারা শুনছেন তাদের কাছে আমরা প্রশ্ন ছুড়ে দিতে চাই যে আমরা কি এরকম বাংলা চাই? আজকে যিনি কেন্দ্রীয় মন্ত্রী। নমস্কার, ডিবি নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি ঠাকুরনগর তালতলার মোড়ে। তালতলা মোড়ে দেখতে পাচ্ছেন আপনারা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পথ অবরোধ করা হয়েছে বাগদায় শান্তনু ঠাকুরের উপর আক্রমণের প্রতিবাদে বনগাঁ লোকসভার ক্যান্ডিডেট শান্তনু ঠাকুর। আর এই মুহূর্তে আমার সাথে দাঁড়িয়ে রয়েছে গাইঘাটা মন্ডল টু সভাপতি দিব্যেন্দু মন্ডল। দিব্যেন্দুবাবু, আজকে এই পথ অবরোধ কেন? দেখুন, আজকে সকালবেলায় আনুমানিক 10টা থেকে 11টার মধ্যে আমাদের বনগাঁ লোকসভার প্রিয় প্রার্থী মাননীয় শান্তনু ঠাকুর মহাশয় যখন বাগদাতে ভোট প্রচারে গেছেন, বাগদার বাজার থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে মানুষের সঙ্গে জনসংযোগ কর্মসূচি এবং তিনি কি কি কাজ করেছেন যেগুলো যখন মানুষের কাছে তুলে ধরতে প্রতিটা মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন, সেই সময় পরিকল্পিতভাবে বাগদা থানার ওসির নেতৃত্বে এবং সেই সঙ্গে তৃণমূল কংগ্রেস এবং এই বনগাঁ লোকসভার যিনি প্রার্থী বিশ্বজিৎ দাসের নেতৃত্বে গুন্ডা বাহিনী সেখানে আমাদের প্রার্থীর যে কনভয়, প্রার্থীর সঙ্গে যারা ভোট প্রচারে গেছেন তাদের উপর আক্রমণ নামিয়ে নিয়ে এসছেন। আর এই আক্রমণের প্রতিবাদে শুধু আজকে গাইঘাটা মন্ডল টু ঠাকুরনগর নয়, গোটা বনগাঁ জেলা জুড়ে আজকে এই প্রতিবাদ অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছে। কারণ একটা কথা আমরা বলতে চাই, আজকে প্রার্থী মন্ত্রী আজকে বাংলার বুকে আক্রান্ত, তাহলে আমরা কোন রাজ্যে বসবাস করছি আর কোন রাজ্য আমরা চাইছি? এই প্রশ্ন আজকে সাধারণ মানুষের কাছে ছুড়ে দিতে চাইছি এবং সমস্ত মানুষের কাছে আহ্বান করব যে বাংলার শান্তি, বনগাঁর শান্তি রক্ষার্থে যাতে 20 তারিখে প্রত্যেকে এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রত্যেকে যেন সকাল সকাল গিয়ে ভারতীয় জনতা পার্টির বোতাম টিপে ভোট দিয়ে শান্তনু ঠাকুরকে এই আক্রমণ যেটা নেমে আসছে সাধারণ মানুষকে আগামী দিনে প্রমাণ করতে হবে যে বনগাঁ শান্তনু ঠাকুরের বনগাঁ, বনগাঁ ভারতীয় জনতা পার্টির বনগাঁ। অবরোধটা কত সময়ের? অবরোধটা আমরা প্রথমেই বলেছি সাধারণ মানুষের কাছে আমরা ক্ষমা চেয়ে নিয়েছি। এই তীব্র দাবদাহের মধ্যে দাঁড়িয়েও আমাদের আর 5 মিনিটের মধ্যে আমরা এই অবস্থান যে কর্মসূচি চলছে এই অবস্থান কর্মসূচি আমরা 5 মিনিটের মধ্যে আমরা তুলে নেব। কারণ এটা আমাদের কি বলবো, তাৎক্ষণিকভাবে এটা করতে হচ্ছে। মানুষের কাছে জানাবার একটা জায়গা আছে আমাদের ভারতীয় জনতা পার্টি, যেখানে দাঁড়িয়ে প্রার্থী আক্রান্ত, মন্ত্রী আক্রান্ত। আজকে আপনি ভাবুন যে কোন জায়গায় আমরা আজকে বসবাস করছি। প্রার্থী তার ভোট প্রচারে যেতে পারবে না। আজকে নিশ্চিতভাবে বিশ্বজিৎ দাস বুঝতে পারছেন যে ওনার পায়ের তলার মাটি নেই, বনগাঁতে হার অনিবার্য, যার জন্য আজকে পরিকল্পনা মাফিক গুন্ডা লেলিয়ে দিয়ে আজকে এইরকম একটা আক্রমণ নামিয়ে নিয়ে এসছে। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে গোটা জেলা জুড়ে, গোটা রাজ্য জুড়ে। আপনারা শুনলেন দিব্যেন্দুবাবুর বক্তব্য। ঠাকুরনগর তালতলা থেকে দীপঙ্কর বিশ্বাস, ক্যামেরা সত্যব্রত বালা, ডিবি নিউজ।